আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে সরলরেখা অধ্যায়ের তিনটি বিন্দু সমরেখ সংক্রান্ত। দেখো, তিনটা বিন্দু সমরেখ এটা আমরা এর আগেও একবার পড়েছি। সেখানে আমরা দূরত্ব দিয়ে পড়েছিলাম যে এবি প্লাস বিসি ইকুয়াল টু এসি হলে কি হবে, তিনটা বিন্দু সমরেখ যেখানে বি মাঝে থাকবে। তা আমি বলেছিলাম এটা একটু কঠিন, মানে এটাতে ক্যালকুলেশনটা একটু জটিল হয়ে যায়। তো আমি তখন এটাও বলেছিলাম আমরা ভবিষ্যতে বা সামনে এরকম আরো দুইটা নিয়ম দেখবো সমরেখর, সেখানে আমরা অন্য দুই ভাবে করবো। তার ভেতরে একটা টপিক, সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। খেয়াল করো, তিনটা বিন্দু সমরেখ, ধরো একটা ত্রিভুজ, ধরো এটা একটা কি ত্রিভুজ, এই ত্রিভুজের এটা একটা শীর্ষ, এটা একটা শীর্ষ, এটা একটা শীর্ষ। এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এই যে এতটুকু, এতটুকু হচ্ছে কি ক্ষেত্রফল। ক্ষেত্রফলের একটা মান আছে। এখন আমি যদি এই উপরের বিন্দুটাকে আস্তে আস্তে ছোট করে নিয়ে আসি, ধরো এই যে এটা, এই ত্রিভুজের ক্ষেত্রে কি হবে, ক্ষেত্রফলের মান একটু কমে গেছে না? দেখো উপরের শীর্ষটি একটু নিচে চলে এসেছে, ক্ষেত্রফল আরেকটু কমে গেছে। এখন আমি যদি উপরের বিন্দুটাকে এখানে নিয়ে চলে আসি, তাহলে কি ক্ষেত্রফলটা আরেকটু কমে যাবে না? আরো কমে গেল। আর আমি যদি একটা কাজ করি, তিনটা শীর্ষ এই একই রেখায় নিয়ে চলে আসি, তাহলে তো এটা একটু উপরেই উঠছে না, এই এটা একটা ত্রিভুজ। তাহলে বলো তো কোনো ত্রিভুজ হচ্ছে কি? না। বা আমি এভাবে ভাবতে পারি, ত্রিভুজ যদি হয়েও থাকে কথার কথা, সেই ত্রিভুজের ক্ষেত্রফল তো থাকছে না, ক্ষেত্রফল কত, জিরো। তাহলে আমি ওই যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্র দেখেছিলাম, সেই সূত্র যদি অ্যাপ্লাই করি, তাহলে এই ক্ষেত্রে মান কত পাবো, জিরো। তাহলে সহজ কথাই, তিনটা বিন্দু যদি একই রেখার উপর অবস্থান করে, অর্থাৎ সমরেখ হয়, তাহলে ওই তিনটা ত্রিভুজ, ওই তিনটা বিন্দু দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, জিরো। তাহলে তাহলে তিনটা বিন্দু যদি সমরেখ হয়, তাহলে তাদের দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, শূন্য। তাহলে খেয়াল করো, এই যে কোন ত্রিভুজের শীর্ষবিন্দু এত 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 হলে, এর মান কত হলে বিন্দু তিনটি কি হবে, সমরেখ। তাহলে বিন্দু তিনটা সমরেখ হলে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, জিরো। তাহলে বিন্দু তিনটি সমরেখ হলে, এখন বলো উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, হাফ ইন্টু, প্রথমে এই বাহুটাকে লিখো 2 - 1, তারপর এই বাহুটাকে লিখো a+1 a-3, তারপর এই বাহুটাকে লিখো a+2 a, তারপর আবার এটাকে লিখো 2 - 1। এই ক্ষেত্রফলের মানটা কত হবে, জিরো। কেননা তিনটা বিন্দুতে একই রেখে, এর তো কোনো ক্ষেত্রফলই নাই, এটা তো ত্রিভুজই হচ্ছে না। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র অ্যাপ্লাই করলে কি হবে, ক্ষেত্রফলটা জিরো আসবে। তাহলে এখন বলো, বা এই হাফ ওই পাশে গিয়ে গুণ হয়েও তো জিরোই হয়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে, এই বরাবর যদি গুণ করি 2a - 6, এই বরাবর গুণ করলে কত, প্লাস a স্কোয়ার প্লাস a, এই বরাবর গুণ করলে -a - 2, এই বরাবর গুণ করলে কত, সূত্রের মাইনাস, আবার এই মাইনাসে কত, মাইনাসে মাইনাসে প্লাস a +1, এরপরে সূত্রের মাইনাস কি হবে, a স্কোয়ার, কত হবে, +2a - 3, মানে মাইনাসে, সূত্রের মাইনাস আর সেই মাইনাসে কি হয়ে যাবে, প্লাসে। আর এখানে কত হবে, 3 × 2 = 6, -6, সূত্রের মাইনাস আর সেই মাইনাসে কি হবে, +6। আর এখানে কি হবে, -2a ইকুয়াল টু কত, জিরো। এখন খেয়াল করো তো, অনেক কিছু কেটে যাচ্ছে। এই যে a স্কোয়ার কাটছে, +2a -2a কেটে যাচ্ছে, আর এই যে -6 +6 এটাও কেটে যাচ্ছে। তাহলে কি থাকছে, যে বা এই যে a এটাও তো কাটছে, তাহলে কত থাকছে, এই যে a আর a কত হচ্ছে, 2a, তাহলে 2a, এই যে -2 + 1 কত হচ্ছে, -1 ইকুয়াল টু 0। তাহলে অতএব এর মান কত, 1/2, এটাই হবে আমাদের অ্যান্সার, এর মান হাফ। ওকে, তাহলে এর মান হাফ হলে বিন্দু তিনটা কি হবে, সমরেখ হবে। আশা করছি বুঝছো। আমরা এই ম্যাথটা এরপরে আবারও একবার দেখব, সেখানে আমরা ঢালের কনসেপ্ট দিয়ে দেখব। তো আর আজকে আমরা যে কনসেপ্টটা দেখলাম সেটা কি, যে সমরেখ মানে কি, উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল কত, জিরো। ঠিক আছে, আশা করছি বুঝছো, পরীক্ষা আসলে পারবা। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সকালে ভালো থাকো। সালাম আলাইকুম।